নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, সামনেই ইলেকশন আর এই ইলেকশনে যারা দাঁড়ায় তাদের পুরো সম্পত্তির পরিমাণ দেখাতে হয় যে তারা কিসে কিসে ইনভেস্ট করেছে। কংগ্রেস যে পার্টি রয়েছে তার নেতা রাহুল গান্ধী 24খানা স্টক মার্কেটে ইনভেস্ট করেছেন। তো ওই 24টা স্টক নিয়ে আজ আমরা আলোচনা করব। ভিডিওতে এগোনোর আগে একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা এডুকেশন পারপাসে বানানো, কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো রিকমেন্ডেশন এই চ্যানেল দেয় না। দ্বিতীয়ত, আপনারা যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে স্টক মার্কেট রিলেটেড সমস্ত ভিডিওর আপডেট আপনার মোবাইলের স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। তো রাহুল গান্ধী যে সমস্ত স্টকগুলো ওনার পোর্টফোলিওতে হোল্ড করছেন ওগুলোকে আমরা অ্যালফাবেটিক্যালি আলোচনা করবো, ঠিক আছে না? তো প্রথম স্টক হচ্ছে এশিয়ান পেন্ট সেক্টরের লিডার কোম্পানি, একটা ব্লু চিপ কোম্পানি। এর ব্যাপারে বলার কিছু নেই। বর্তমান 52 উইক লোতে ট্রেড করছে, তো সুবর্ণ সুযোগ রয়েছে ইনভেস্ট করার, যদিও বাই সেল হোল্ড করার কোনো রিকমেন্ডেশন নেই। নেক্সট স্টক হচ্ছে অ্যালকাইল অ্যামাইন্স, ঠিক আছে না? এই স্টকটাও একটা স্ট্রং স্টক, ঠিক আছে না? একটা ব্লু চিপ মিড ক্যাপ কোম্পানি, ঠিক আছে না? তো এই কোম্পানিটা বর্তমান একটু পজিশনে রয়েছে। বর্তমান দেখবে ব্লু চিপ কোম্পানিগুলা, মিড ক্যাপ ভালো কোম্পানিগুলা, ঠিক আছে না, একটু নিচে পড়ে রয়েছে 52 উইক। তো এদের সময় না এখনো মানে আসেনি ঠিক সময়টা, এরাও বুল রান দেবে। এতদিন জাস্ট স্মল ক্যাপ কোম্পানিগুলো আর কিছু মিড ক্যাপ কোম্পানিগুলোই বুল রান দিয়েছে, আর তাতেই আমরা দেখছি 22,700 টাচ করছে অল টাইম হাই মার্কেট। কিন্তু এবার যখন এই শেয়ারগুলা ব্লু চিপ কোম্পানিগুলা ওদের রিটার্ন দেওয়া শুরু করবে, তখন মার্কেট কথা থেকে কথা চলে যাবে, দেখতে দেখতে বুঝতেই পারবে না, ঠিক আছে না? তো এটাও একটা স্ট্রং কোম্পানি, জাস্ট চাইনার জন্য একটু মার্জিনে প্রেসারে রয়েছে, তার জন্যই এটা এমন নিচে আমরা পাচ্ছি, ঠিক আছে না? নেক্সট স্টক হচ্ছে বাজাজ ফিনান্সও তার সেক্টরের লিডার কোম্পানি। এই কোম্পানিটা লোন দিয়ে থাকে। কিরকম একটা উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। ধরো ভারতে 100টা আইফোন বিক্রি হয়, 100টা আইফোনের মধ্যে 80টা আইফোনই ইএমআইতে বিক্রি হয়, লোন নিয়ে মানুষ কিনে, পাবলিক কিনে, ঠিক আছে না? তো এখানে এই কোম্পানি লোন প্রোভাইড করে। নেক্সট স্টক হচ্ছে দীপক নাইট্রেট। এই কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের একটা দুর্দান্ত মিড ক্যাপ কোম্পানি, ব্লু চিপ নয়, মিড ক্যাপ কোম্পানি। আর এর কাস্টমার রয়েছে বড় বড় কেমিক্যাল কোম্পানিগুলো, বড় বড় সেক্টরের কোম্পানিগুলো এর কাস্টমার রয়েছে দীপক নাইট্রেটের। তো এটাও খুব একটা ভালো কারেকশানে পাওয়া যাচ্ছে, যদিও বাইসেল হোল্ডের কোনো রিকমেন্ডেশন নয়। নেক্সট স্টক হচ্ছে ডিভিস ল্যাবরেটরিজ। তো এটাও একটা ফার্মা সেক্টরের 1,00,000 কোটি টাকার কোম্পানি, ঠিক আছে না? এটাও একটা নিফটি 50 কোম্পানি, ঠিক আছে না? এটাও একটা ভালো কারেকশানে পাওয়া যাচ্ছে, কেননা ফার্মা সেক্টর এখনো পারফরমেন্স করেনি ভালো, ঠিক আছে না? একদম খারাপ পারফরমেন্স যদি গত 3 বছর দেখে আসো তাহলে কোনো রিটার্নই দেয়নি ফার্মা সেক্টর। তো এখানেও এরও পোটেন্সিয়াল খুব ভালো আছে, ভালো কারেকশানে পাওয়া যাচ্ছে। নেক্সট স্টক ডক্টর লালপাত ল্যাবরেটরিজ। তো এটাও একটা দুর্দান্ত কোম্পানি, আর বিশেষ করে করোনার সময় ভালো টাকা কামাচ্ছিল, কেননা যেটা হচ্ছে আপনার আরটিপিসিআর। তো এই কোম্পানিটা করতো, ঠিক আছে না? কেন করোনার যা সার্টিফিকেট বের হয় এইটার জন্যই এটা করে বের হতো, ঠিক আছে না? তার জন্য এই কোম্পানিটা করোনার সময় বেশ ভালো টাকাই কামিয়েছিল, আর এখন একটা ভালো কারেকশন ফেজে রয়েছে। তো এটাও একটা খুব ভালো কোম্পানি। নেক্সট স্টক যেটা ওনার পোর্টফোলিওতে রয়েছে ফাইন অর্গানিক। এটাও একটা কেমিক্যাল সেক্টরের 1 নম্বর কোম্পানি। এর আরওসি যদি দেখো তাহলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে না? এত সুন্দর। তো খুব ভালো কোম্পানি, কিন্তু ওই যে কেমিক্যাল সেক্টর নিচে পড়ে রয়েছে, তার জন্য এটাও নিচে পড়ে রয়েছে। সেলস একটু কম আছে, তার জন্য নিচে পড়ে রয়েছে। যেমনি এদের সেল একটু বেড়ে যাবে, আবার উপরের দিকে উঠতে আমরা দেখতে পাবো। তো ভালো একটা কারেকশানে পাওয়া যাচ্ছে। আমি যতগুলো কোম্পানি আলোচনা করছি, যতগুলো কোম্পানি ওনার পোর্টফোলিওতে রয়েছে, সবগুলো বেশিরভাগই ব্লু চিপ কোম্পানি, আর নিফটি 50-র অংশ নয়। তো খুব ভালো রিটার্ন দিয়েছে অতীতে, ভবিষ্যতেও এদের একটা ভালো চান্স রয়েছে রিটার্ন দেওয়ার, কেন না এতদিন রিটার্ন দেয়নি, অথচ তাদের প্রফিট বেড়েছে, সেলস বেড়েছে, সব কিছুই বেড়েছে। নেক্সট স্টক গরওয়ার টেকনিক্যাল ফাইবার লিমিটেড। তো এই কোম্পানিটা একটা স্মল ক্যাপ কোম্পানি, ঠিক আছে না? এতগুলা কোম্পানি দেখার পর একটা স্মল ক্যাপ কোম্পানি পেলাম। তো এই কোম্পানিটাও গত 5 বছরের যদি রিটার্ন দেখি বেশ ভালোই দিয়েছে, প্রায় ডবল হয়ে গেছে, ঠিক আছে না? তো মোটামুটি ভালোই, কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি এটা। নেক্সট কোম্পানি হচ্ছে জেএমএম ফোডলার। তো এই কোম্পানি সম্পর্কে আমি এতটা জানি না, কেননা এটা সম্পর্কে আমি রিসার্চ করিনি, ঠিক আছে না? তো এটা সম্পর্কে যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও। নেক্সট কোম্পানি হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার প্রোডাক্ট কে না ব্যবহার করেছে? বাড়িতে বাড়িতে হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট পাওয়া যায়।
ঠিক আছে না? তো এটাও একটা ব্লু চিপ বেস্ট কোম্পানি, যা গত 3-4 বছরে কোনো রিটার্ন দেয়নি, একটা ভালো সময়ে পাওয়া যাচ্ছে, ভালো ফেজে পাওয়া যাচ্ছে, প্রায় 52 উইক লোতে পাওয়া যাচ্ছে, ভবিষ্যৎ খুব উজ্জ্বল। নেক্সট স্টক হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। দেখো, এইচডিএফসি ব্যাংক মানে ভারতের সব থেকে বড় ব্যাংক, কিন্তু সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। তো এই ব্যাংকের পোটেনশিয়াল এই না প্রথম টপ 1-এ চলে যেত যদি না মার্চ করতো এইচডিএফসি ব্যাংক। তো এত পোটেনশিয়াল রয়েছে, তো বলতেই পারো এই আইসিআইসি ব্যাংকটা দুর্দান্ত ব্যাংক। নেক্সট স্টক হচ্ছে ইনফোএজ নকরি, ঠিক আছে না? এটা সাধারণত টেকনিক্যাল দিক সামলে থাকে এই স্টকটা। তো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা আইটি সেক্টর একটু নিচে ছিল, তার জন্য এও নিচে একটু পড়ে রয়েছিল, ঠিক আছে না? কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে, ঠিক আছে না? এখনো পোটেনশিয়াল রয়েছে এই স্টকে, তো ভালো একটা কোম্পানি। নেক্সট কোম্পানি হচ্ছে ইনফোসিস। এটাও একটা দুর্দান্ত কোম্পানি, আইটি সেক্টরের দ্বিতীয় জায়ান্ট কোম্পানি, দ্বিতীয় বড় কোম্পানি, সেটা হচ্ছে ইনফোসিস, ঠিক আছে না? তো এটাও দুর্দান্ত সময়, এখন দুর্দান্ত ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে, ওই 1500-র কাছাকাছি পাওয়া যাচ্ছে, যা দুর্দান্ত ভ্যালুয়েশন ইঙ্গিত করে, ঠিক আছে না? তো খুব ভালো একটা স্টক, এখানেও ইনভেস্ট করা যায়, যদিও বাই সেল হোল্ড করার কোনো রেকমেন্ডেশন নেই। নেক্সট স্টক হচ্ছে আইটিসি। এর নামটা কে না শুনেছে? কুরকুরে থেকে লেজ, আবার সাবান থেকে সিগারেট, ঠিক আছে না? সব কিছুতে ইনভেস্ট করে এর পোর্টফোলিওটাই ডাইভার্সিফাই, ঠিক আছে না? তো খুব বড় একটা এফএমসিজি কোম্পানি, দুর্দান্ত রিটার্ন দিয়েছে অতীতে। নেক্সট স্টক হচ্ছে এলটি মাইন্ডট্রি। এটাও একটা আইটি সেক্টরের দুর্দান্ত কোম্পানি। তো ভালো অবস্থায় আইটি সেক্টর যেহেতু নিচে পড়ে রয়েছে, আইটি সেক্টর নিচে পড়লেও এই একটা ভালো পারফরমেন্স দিয়ে আবার একটু কারেকশানে আছে, কারেকশান ফেজে রয়েছে, কিন্তু আইটি সেক্টর উঠলে এই স্টকটা সবার আগে উঠবে বলে এটা আমরা আশা করতে পারি, এত সুন্দর কোম্পানি। নেক্সট স্টক মোল্টেক প্যাকেজিং, ঠিক আছে না? এই কোম্পানিটা যে ক্লায়েন্ট রয়েছে, বড় বড় সব ক্লায়েন্ট রয়েছে, এদের থেকে প্যাকেজিং করায় প্রোডাক্ট। তো এই কোম্পানিটাও একটা দুর্দান্ত কোম্পানি বলতে। নেক্সট স্টক নেসলে ইন্ডিয়া। এই স্টকটা যদি 5 বছরের জন্য নাও তাহলে বলবো দুর্দান্ত কোম্পানি, ঠিক আছে না? 5 বছরের ডবল ওই হিসাবে নাও, যদিও শেয়ার মার্কেটে কোনো গ্যারেন্টি নেই, 5 বছরের ডবল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দুর্দান্ত কোম্পানি, ব্লুচিপ কোম্পানি, খুব ভালো কোম্পানি। নেক্সট স্টকটা হচ্ছে আরও দুর্দান্ত কোম্পানি, সেটা হচ্ছে পিডিলাইট ইন্ডিয়া। পিডিলাইট যে কোম্পানিটা রয়েছে, তার অনেক কোম্পানি রয়েছে, তার মধ্যে একটা প্রোডাক্ট বলছি যেটা হচ্ছে ফেভিকল। ফেভিকলের কি ডুপ্লিকেট কিছু রয়েছে? আমরা যেখানে যাই কোনো কিছু চেটানোর জন্য আমরা সাধারণত ফেভিকলই দোকানে গিয়ে বলি, মানে তার প্রোডাক্টটাই ব্র্যান্ড হয়ে গেছে, ঠিক আছে না? ফেভিকল নামই পরিচিত হয়ে গেছে, যেমন কোলগেট, কোলগেট নামে আমরা টুথপেস্ট না বলে কোলগেটই বলি দোকানে গিয়ে। তো ওই রকমই এটাও একটা একচাটিয়া ব্যবসায়ীরা, ঠিক আছে, একচাটিয়া ব্যবসা করে তো এই সেক্টরে, তো দুর্দান্ত কোম্পানি এটা। নেক্সট স্টক সুপ্রজিৎ ইঞ্জিনিয়ারিং। যদিও এই কোম্পানিটা সম্পর্কে ততটা আমার ভালো জ্ঞান নেই, যদি চাও তাহলে ডিটেলসে আলোচনা করে দেবো, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নেক্সট কোম্পানি আইটি সেক্টরের বিগ বুল বলতে পারো, বড় একটা ধামাকা কোম্পানি, সেটা হচ্ছে টিসিএস। আইটি সেক্টরের সব থেকে বড় কোম্পানি, ঠিক আছে? যেহেতু এটা একটা ব্লু চিপ কোম্পানি, তো আস্তে আস্তে দৌড়াবে, কিন্তু হাতি হয়ে গেছে এটা, ঠিক আছে না? তো হাতি কি আর ঘোড়ার মতো যেতে পারবে? তো হাতির মতনই যাবে। নেক্সট কোম্পানি হচ্ছে টাইটান। এটাও একটা নিফটি 50-র অংশ। নেক্সট কোম্পানি টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড। তো এটাও একটা ভালো কোম্পানি। নেক্সট স্টক যদি আমরা দেখি তাহলে ভ্যান্টোজ অ্যাডভার্টাইজমেন্ট লিমিটেড। নেক্সট স্টক ভিনয় কেমিক্যাল। তো এই ছিল টোটাল 24টা কোম্পানি রাহুল গান্ধীর পোর্টফোলিওতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, তখন সবাই ভালো থাকো।